আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব YouTube এর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংস গুলো যদি আপনার YouTube চ্যানেলের অন করা না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু চ্যানেলের ভিউ হবে না। বা ভিউ যদি দেখেন যে ভিউ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার এই সেটিংস গুলো অন রাখতে হবে। তো সেই সেটিংস গুলোই আজকে আমরা দেখব। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে YouTube এর যে কিছু সেটিংস আছে, যে সেটিংস গুলো আসলে যদি অন না থাকে সেক্ষেত্রে আমাদের ভিউ আসে না। তো সেই সেটিংস গুলো দেখার জন্য আমাদের যেতে হবে হচ্ছে YouTube স্টুডিওতে। তো YouTube স্টুডিওতে যাওয়ার জন্য যেটা করতে হবে যে জিমেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন বা YouTube এ আপনার চ্যানেল আছে, সেই জিমেইলটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ YouTube এ আসার পর এরকম যে আপনি যে আইকনটা দেখছেন, যে গোল আইকন, এখানে ক্লিক করতে হবে। মানে আপনার জিমেইলের যে ছবি আছে অর্থাৎ বা জিমেইলের যে নাম, সেই নাম দিয়ে এখানে হচ্ছে একটা ছবি থাকবে, আইকন থাকবে। এখানে ক্লিক করার পরে এই যে সুইচ অ্যাকাউন্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে চ্যানেলটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন বা যে চ্যানেলের YouTube স্টুডিওতে যেতে চাচ্ছেন, সেই জিমেইলটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখন আপনাদের জন্য যেটা দিয়ে দেখাবো, একটা ডামি একটা চ্যানেল দিয়ে দেখাবো, সেটা হচ্ছে এই চ্যানেলটা দিয়ে দেখাবো। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে যেটা হলো যে আমার এই জিমেইলের এই চ্যানেলে এখন আমি কিন্তু আছি। তাই না? চ্যানেলে আছি বলতে এখন YouTube এর হোম পেজে আছি। এখন আমাকে যেতে হবে YouTube স্টুডিওতে। তো সেজন্য আবার এখানে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পরে এই যে YouTube স্টুডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখন আমাকে কোথায় নিয়ে এসেছে? YouTube স্টুডিওতে নিয়ে এসেছে, বা আমি এখন YouTube স্টুডিওতে আছি। সেটা হচ্ছে কোথাকার স্টুডিও? যে এই চ্যানেলের YouTube স্টুডিওতে আমি এখন আছি। তো এখান থেকে আসলে আমাদের সেটিংস গুলো ঠিক করতে হবে। তো ১ম এ আমরা এখানে একটু ড্যাশবোর্ড সম্পর্কে জানি। তো ড্যাশবোর্ডে যেটা আছে যে বাম দিকে, ১ম এ আমরা যেটা দেখব যে এখানে ড্যাশবোর্ড, অর্থাৎ এখানে কি থাকবে? যে আমাদের ভিডিওর যে বিস্তারিত বর্ণনাগুলো এখানে থাকবে। যেহেতু এখানে কোনো ভিডিও এখনো নেই, তো সেজন্য এখানে ভিডিওগুলো শো করছে না। তারপরে এখানে হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্স, অর্থাৎ ভিউ কত হয়েছে, এস্টিমেটেড রেভিনিউ কত, তারপরে সামারি, তারপর চ্যানেল অ্যানালিটিক্স ইত্যাদি বিষয়গুলো এখানে থাকে। যখন আমরা এখানে ভিডিও আপলোড করব, এই বিষয়গুলো এখানে আমরা দেখতে পারবো। এরপরে কনটেন্টে ক্লিক করলে এখানে হচ্ছে আমরা আমাদের কনটেন্টগুলো পাই, যে কি কনটেন্ট আমাদের চ্যানেলে আপলোড করা আছে। অ্যানালিটিক্স, অর্থাৎ অ্যানালিটিক্সে আমরা দেখতে পাই যে এই যে চ্যানেলের আসলে ওভারভিউ কেমন, কনটেন্ট, অডিয়েন্স রিসার্চ, এরপরে রিয়েল টাইম যে হচ্ছে যে এর ভিউ এবং সাবস্ক্রাইবার, সেটা এখানে আমরা দেখতে পারি। কমেন্টস সেকশনে কমেন্টসগুলো, সাবটাইটেলস, এখানে সাবটাইটেলে ক্লিক করলে আমরা সাবটাইটেলগুলো এখানে পাবো। কপিরাইট হলো যে কপিরাইট রিলেটেড কোনো মানে ইস্যু এসেছে কিনা। আর আর্ন হচ্ছে যে মনিটাইজেশনের বিষয়টা, যে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাই যে এখানে থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি। যেমন হচ্ছে যে Facebook থেকে ওয়াচ পেজ অ্যাডস থেকে ইনকাম হয়, শর্টস ফিড থেকে মানে অ্যাডস থেকে হয় ইনকাম হয়, সুপারস থেকে মেম্বারশিপ এবং শপিং। আর নিচের দিকে এই যে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমাদের এই যে মনিটাইজেশন পাওয়ার জন্য যে রিক্রুটমেন্ট, সেগুলো আসলে এখানে শো করছে। ওকে, আর কাস্টমাইজেশনে ক্লিক করলে চ্যানেলের যে ব্র্যান্ডিং যেটাকে আরকি বলে, সেই কাস্টমাইজ আমরা সেখান থেকে করতে পারি। যেমন এই যে এখান থেকে লেআউট, যেমন চ্যানেল ট্রেইলার সেট করা, তারপর ফিচার্ড ভিডিও, তারপর ফিচার্ড সেকশন, অর্থাৎ কোনো চ্যানেলে যখন আমরা ১ম এ যাব, সেই চ্যানেলের যে ফিচার যে সেকশনগুলো থাকে। যেমন আমি এখান থেকে YouTube এ আবার যাচ্ছি। YouTube এ গিয়ে আমি যদি একটা চ্যানেল দেখি এখান থেকে, হ্যাঁ? এখান থেকে আমি সাপোজ হচ্ছে একটা চ্যানেল যদি এখান থেকে দেখি, সেটা হচ্ছে যে যদি এখানে আসি আমি। এখানে আসার পরে এই যে আমি এখন আছি কোথায়? এই যে হোমে। এই চ্যানেলের হোমে আছি, তাই না? হোমে আসার পরে এই যে হোমে এই যে এখানে আ ভিডিওগুলো আছে। তারপরে এখানে কিন্তু এগুলো ফিচার্ড, মানে এগুলো সামনে রাখা হয়েছে। তো এই যে সাজানোর বিষয়টা, এটাই হচ্ছে ওখানে দেওয়া আছে, অর্থাৎ ফিচার্ড সেকশন, ওকে? সো ফিচার্ড সেকশন আমরা এড করতে পারি এখান থেকে। আর চ্যানেল ট্রেইলার, অর্থাৎ চ্যানেলে যাওয়ার পরে এখানে কোনো ট্রেইলার নেই। সো এইজন্য ট্রেইলারটা শো করছে না। ওকে। এরপরে অডিও লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো বা ইন্সট্রুমেন্টাল যে মিউজিক, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। এই মিউজিকগুলো ব্যবহার করলে কখনোই কিন্তু কপিরাইট আসবে না। ওকে। আর এখন আমরা যেটা দেখব যে সেটিংস, এই যে সেটিংস যে গিয়ারের মতো একটা আইকন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের গুরুত্বপূর্ণ সেই সেটিংসগুলো আমরা এখন জানবো। সেটা হচ্ছে
ডিফল্টভাবে যে কারেন্সি সেটা ইউএসডি, ইউএস ডলার এটা থাকবে। আপনারা চাইলে এটা অন্য কারেন্সি সিলেক্ট করতে পারেন। তবে ইউএসডি রাখাটাই বেটার। যেহেতু এটা পেমেন্টটা ডলারে আসে সেজন্য আপনারা এটাকে ইউএসডি ডলারেই রাখবেন। এরপরে চ্যানেলে ক্লিক করার পরে এখানে কিছু সেটিংস করতে হবে। নতুন অবস্থায় যখন আপনি চ্যানেল তৈরি করবেন তখন আপনার এই কান্ট্রি অফ রেসিডেন্স এটা সিলেক্ট করতে হবে যে কোন দেশে আপনি বাস করছেন বা কোন দেশে আপনি অ্যাকাউন্ট মানে চ্যানেলটি তৈরি করেছেন। সো যেহেতু এখানে বাংলাদেশে আমি আছি, সো এখানে বাংলাদেশে দেওয়া আছে এবং কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস গুলো হলো যে আমার এই চ্যানেলটা আসলে কি রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ড গুলো আমাদের এখানে দিতে হবে। যেমন এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি যে কিওয়ার্ডগুলো আসলে কি জন্য দিয়েছি যে এই চ্যানেলটা আসলে কোন মানে রিলেটেড ভিডিওগুলোকে বা কোন ভিডিওগুলোকে ফোকাস করবে বা এই চ্যানেলে কি রিলেটেড ভিডিওগুলো যাবে। সো আপনার চ্যানেল যে রিলেটেড হবে, আপনার চ্যানেলটা যে বিষয়ের যেমন ট্রাভেল হতে পারে, কুকিং হতে পারে অথবা হচ্ছে এডুকেশন হতে পারে, টেক রিলেটেড হতে পারে। যাই হোক না কেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। তো এটা বের করার জন্য কি করতে হবে? এটা বের করার জন্য আপনার যে নিশ বা আপনার যে টপিক অর্থাৎ যদি আপনি টেকনোলজি নিয়ে কাজ করেন তাহলে ওই টেকনোলজি নিয়ে আর কি চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো আসলে কেমন কিওয়ার্ড ব্যবহার করছে, সেই চ্যানেলগুলোতে কি কিওয়ার্ড দেওয়া আছে, সেই কিওয়ার্ডগুলো আপনাকে হচ্ছে খুঁজে বের করতে হবে। তো এই খুঁজে বের করার মাধ্যমে আপনি হচ্ছে এই কিওয়ার্ডগুলোকে খুঁজে পাবেন এবং তারপরে সেগুলো আপনার চ্যানেলে সেট করতে হবে। তো এই কিওয়ার্ডগুলো আমরা খুব সহজেই টিউববাডি এবং ভিডিআইকিউ এক্সটেনশন দিয়ে খুব সহজেই বের করে নিতে পারবো। তো এখানে আপনার চ্যানেলের নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো আপনাকে সেট করতে হবে। এটা যে অন্যান্য যে চ্যানেল রয়েছে সেগুলো কিভাবে কিওয়ার্ড সেট করেছে সেটা দেখে আপনি করতে পারবেন। এরপরে অ্যাডভান্সড সেটিংসে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে কিছু সেটিংস আমাদের অন করতে হবে। যেমন যখন আমরা ভিডিও আপলোড করতে যাব কিছু রিকোয়ারমেন্ট মানে YouTube চাবে সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে আসলে মানে আমরা কি কিডসদের জন্য ভিডিও তৈরি করছি নাকি কিডসদের জন্য না? অথবা আমরা প্রত্যেকবার এটা রিভিউ করতে চাই কিনা? সো যদি আপনি কিডস রিলেটেড চ্যানেল তৈরি করেন সেক্ষেত্রে এখানে ইয়েস দিয়ে দিবেন যে সেট দিস চ্যানেল ফর মানে মেড ফর কিডস। আর যদি নট মেড ফর হয় তাহলে এই যে এখানে ক্লিক করে দিবেন। ওকে। এরপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের যেটা লাগবে যে ক্লিপস অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কনটেন্ট অর্থাৎ ভিউয়ার্সরা এই আপনার ভিডিও থেকে কোনো ক্লিপ কালেক্ট করতে পারবে কিনা। যদি আপনি চান যে করবে না সেক্ষেত্রে এটা অফ করে দিবেন। আর যদি চান যে করবে সেক্ষেত্রে এটা টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাড যদি এরকম হয় যে ইন্টারেস্ট বেসড অ্যাডস আপনি বন্ধ করতে চান সেক্ষেত্রে এটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তবে তার টিক মার্ক না দেওয়াই ভালো। কারণ যেহেতু অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে সব ধরনের অ্যাডসই আমাদের শো করানো উচিত। অটোমেটিক ক্যাপশনস এর ক্ষেত্রে যে ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডসগুলো আপনি শো না করাতে চান সেক্ষেত্রে এটা টিক মার্ক দিয়ে দিতে পারেন। ওকে। আচ্ছা, সো আর এখানে Google Ads অ্যাকাউন্ট লিংকিং যদি Google Ads অ্যাকাউন্ট আপনি এখানে লিংক করতে চান অন্য কোনো লিংক অ্যাকাউন্টে ক্লিক করে আমরা সেটাকে এড করতে পারি। ওকে। আর এরপরে ফিচার এলিজিবিলিটি এই ক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স অর্থাৎ আপলোড ভিডিও, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেটরস অ্যান্ড নিউ ভিডিওস টু প্লে লিস্ট এক্ষেত্রে এনেবলড মানে এটা চালু আছে, হ্যাঁ? এটা চালু বলতে এটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে যখন আমরা চ্যানেলকে ভেরিফাই করে ফেলি তখন এটা হচ্ছে এনেবল হয়ে যায়। এরপর ইন্টারমিডিয়েট ফিচার্স ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেইলস, লাইভ স্ট্রিমিং অ্যান্ড কনটেন্ট আইডি। আর এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এর বিস্তারিত পাবো। সেটা হচ্ছে যে কাস্টম থাম্বনেইলস, লাইভ স্ট্রিমিং এগুলো আমরা করতে পারবো, হ্যাঁ? এগুলো করার জন্য আমাদের ভেরিফাই ফোন নাম্বার করতে হবে। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডভান্সড ফিচারের মধ্যে আমাদের যেটা আছে যে এই যে কিছু আপিল কনটেন্ট, আইডি ক্লেইমস, ক্রিয়েট মোর, লাইভ স্ট্রিম ডেইলি ইত্যাদি এগুলো যদি আমরা চালু করতে চাই এটা এলিজিবল, হ্যাঁ? ওকে, এটা অন আছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো এখন আমি এটা ক্লিক করে দিচ্ছি। অ্যাডভান্সড ফিচারের মধ্যে আমাদের যেগুলো আছে অ্যাডভান্সড ফিচারই তো আমরা দেখলাম একটু আগে, তাই না? যে এই বিষয়গুলো। ওকে। সো এখন এখান থেকে আমরা এটা বন্ধ করে দিলাম। জাস্ট আমরা কি করব এটা সেভ করব। আমাদের একটা সেটিংস হলো। এর পরবর্তীতে আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা এই যে আপলোড ডিফল্টস এখানে ক্লিক করব। আপলোড ডিফল্টসে ক্লিক করার পরে এখানে দুটো মানে ৩ টা জায়গা আছে বা ৪ টা বিষয় আরকি। ১ম বিষয়টা হচ্ছে টাইটেল যে আপলোড ডিফল্ট হলো যে যখন আমরা YouTube স্টুডিওতে ভিডিও আপলোড করব তো কিছু ভিডিওতে বা সব ভিডিওতে যদি আপনি কোনো টাইটেল বা কোনো লেখা বা কোনো ওয়ার্ড প্রতিবার দিতে চান একই ওয়ার্ড যেমন আপনার চ্যানেলের নাম, সেক্ষেত্রে আপনি ওই টাইটেলে এই লেখাটা এখানে সেভ করে রাখতে পারেন। ওকে। সো
টাইটেল দিতে হয় ১০০ ক্যারেক্টারের মধ্যে। তো আপনি সাপোজ যদি আপনার চ্যানেলের নাম হয় এটা বা যেকোনো একটা কিছু, তো সেক্ষেত্রে আপনি এটা লিখে রাখতে পারেন। লিখে রাখলে হবে কি যে প্রত্যেকবার আপনাকে আর এটা লিখতে হবে না। যখন ভিডিও আপলোড দিতে যাবেন এটা না লিখলেও চলবে। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওর টাইটেল তো আলাদা হবেই। সেই সাথে টাইটেলের লাস্টে যে একটা অংশ কমন থাকে সাধারণত এটা সবাই দিয়ে থাকে তার চ্যানেলের নামটা। চ্যানেলের একটা ব্র্যান্ডিং করার জন্য বা চ্যানেলকে র‍্যাংকে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আপনি এখানে চ্যানেলের নামটা দিয়ে রাখতে পারেন। যেমন এখানে এটা দিয়ে আপনি আ চ্যানেলের নাম হয়তো দিলেন। এরকম একটা নাম আপনি দিয়ে রাখতে পারেন। ওকে। তো এরপরে ডেসক্রিপশনের ক্ষেত্রে ডেসক্রিপশন ৫,০০০ ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। তো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন তো অবশ্যই এক হবে না। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন আলাদা হবে। তবে প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশনে কিছু কমন অংশ আপনি দিতে পারেন। কমন অংশ বলতে যে আপনার চ্যানেলের অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক, আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলা বা কমেন্ট করতে বলা ইত্যাদি, ইত্যাদি কিছু বিষয়। তো সেই রিলেটেড কথাবার্তাগুলো যেটা মানে যে লেখা বা যে ডেসক্রিপশন আপনি প্রত্যেক ভিডিওর শেষে দিতে চাচ্ছেন, সেটা আপনি এখানে যদি সেভ করে রাখেন তাহলে প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আপনাকে এগুলো নতুন করে টাইপ করতে হবে না। এটা মানে আ ডিফল্ট অথবা বিল্ট ইন ভাবে এখানে আপনি সেট পেয়ে যাবেন। জাস্ট আপনাকে কি করতে হবে? আপনি যে রিলেটেড ভিডিও দিচ্ছেন সেই রিলেটেড কিছু কথা আপনাকে লিখতে হবে। এরপরে ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখতে হবে। এটা প্রাইভেট বা আনলিস্টেড করা যাবে না। যদি প্রাইভেট বা আনলিস্টেড করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিউ আসবে না। তো এটা মানে সবসময় পাবলিক রাখতে হবে এবং ট্যাগস। তো এই ট্যাগসটা কি? এই ট্যাগস হচ্ছে যে এখানে যদি আমরা কিছু ট্যাগ সেট করে রাখি মানে ডেসক্রিপশনে যেমন একই লেখা আমরা প্রত্যেকটা ভিডিওতে বা একই ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে যদি দিতে চাই মানে কিছু অংশ, সেক্ষেত্রে যেমন আমরা ডেসক্রিপশন সেট করে রেখেছি, একই রকমভাবে ট্যাগের ক্ষেত্রেও যে কিছু কমন ট্যাগ যদি আমরা প্রত্যেকটা ভিডিওতে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে কমন ট্যাগগুলো কিন্তু দিয়ে রাখতে পারি। তবে অবশ্যই ট্যাগগুলো আপনার কিন্তু প্রত্যেকটা ভিডিওর ট্যাগ আলাদা, আলাদা হবে। তাই এজন্য আপনাকে প্রত্যেকটা ভিডিওর ট্যাগকেই আলাদা, আলাদাভাবে রিসার্চ করে তারপরে বের করতে হবে এবং দেন ট্যাগগুলোকে এড করতে হবে। সো এখানে চাইলে কিছু ট্যাগ কমন দিয়ে রাখতে পারেন যেগুলো হয়তো সব ভিডিওতেই আপনার আম প্রয়োজন হবে। তো এই হচ্ছে ট্যাগসের বিষয়টা। তাহলে এখানে আমরা বেসিক ইনফোতে মানে আপলোড ডিফল্টস এর বেসিক ইনফোতে ৪ টা জিনিস দেখলাম। টাইটেল, ডেসক্রিপশন, ভিজিবিলিটি এবং ট্যাগস। এরপর হচ্ছে অ্যাডভান্সড সেটিং। অ্যাডভান্সড সেটিংস গুরুত্বপূর্ণ। সেখানে হচ্ছে মানে এখানে যেটা করতে হবে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যদি বাংলায় ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করবেন। যদি ইংরেজিতে তৈরি করেন সেক্ষেত্রে ইংরেজি সিলেক্ট করবেন। ওকে। এরপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখন আসলে কি বাংলায় হবে না ইংরেজিতে হবে? যদি বাংলায় হয় সেক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে যদি হয় সেক্ষেত্রে আপনি ইংরেজি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, ক্যাপশন সার্টিফিকেশন। যদি ক্যাপশন সার্টিফিকেশন মানে যে ক্যাপশনগুলো দেওয়া হয় সেই সার্টিফিকেশনের ক্ষেত্রে যদি কোনো আপনার নিয়ম থাকে বা দিতে চান যে এখানে কিছু আছে যে সার্টিফিকেশনে কিছু নিয়ম আছে সেগুলো চাইলে যদি এগুলো প্রযোজ্য হয় সেক্ষেত্রে এগুলো দিয়ে দিতে পারেন বা দিয়ে দিতে হবে। সাধারণত এগুলো তেমন একটা লাগে না। এরপরে কমেন্টস। কমেন্টসের ক্ষেত্রে যদি আপনি সব কমেন্ট অ্যালাও করতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। আর যদি পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টসকে রিভিউতে রাখতে চান সেখানে হচ্ছে হোল্ড এই অপশনটা ক্লিক করবেন এবং যদি কমেন্টস রিভিউতে রাখতে চান সেক্ষেত্রে হোল্ড অল কমেন্টস ফর রিভিউ। আর ডিসেবল কমেন্টস মানে কেউ আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে না। তাহলে এই ডিসেবল কমেন্টসে ক্লিক করবেন। তবে কমেন্টটা আসলে বন্ধ করা উচিত না। আপনি চাইলে এটা দিতে পারেন অথবা এটা দিতে পারেন। কারণ কমেন্ট যদি আপনি বন্ধ করেন সেক্ষেত্রে যদি একটা ভিডিওর কমেন্ট না আসে সেক্ষেত্রে বা কিন্তু চ্যানেলের রিচ কমে যায়। ওকে। এরপরে হচ্ছে যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও মানে আপনার ভিডিওকে কয়জন লাইক করেছে আপনি এটা দেখাতে চান না দেখাতে চান না। যদি চান তাহলে টিক মার্ক দিয়ে দিবেন। আর যদি না চান সেক্ষেত্রে এটা বন্ধ রাখতে হবে। ওকে। সো এই সেটিংস গুলো আমাদের হচ্ছে আ সেট করে দিতে হবে। তাহলে কি হবে? যে আমাদের ভিডিওটা কিন্তু কি হবে? যে ভালো পরিমাণ ভিউ আসবে। ওকে? সো আমরা এটা সেভ করব। আমরা সেভ করে দিলাম। এরপরে আমরা আবার সেটিংস এ চলে যাব। সেটিংস এ চলে গিয়ে এখানে আমরা পারমিশন দেখব। তবে এখানে আসলে আমাদের মানে সেট করার কিছু নেই ভিউ এর জন্য। এগুলো হচ্ছে জাস্ট আমাদের সেটিংস। সেটা হচ্ছে যে পারমিশনে হচ্ছে এই যে ম্যানেজ পারমিশনস অর্থাৎ যে ব্র্যান্ড অ্যাকাউন্ট গুলো হয় বা ব্র্যান্ড অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করার জন্য বেশ কয়েকজন ইউজার আমরা আমাদের চ্যানেলে এড করতে পারি। তো ম্যানেজ পারমিশনে গিয়ে আমরা তাদেরকে অ্যাক্সেসটা এখান থেকে হচ্ছে দিতে পারি এবং এগ্রিমেন্ট কমিউনিটি এগুলো লাগবে না। তো এই ছিল গুরুত্বপূর্ণ সেটিংসগুলো। যেই সেটিংসগুলো যদি আমরা সেট না করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ভিডিওর ভিউ কমে যাবে বা ভিডিওর ভিউ আসবে না। সো এইজন্য আপনাদের কি করতে হবে? এই সেটিংসগুলো সবাইকে সেট করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তাহলে আজকের ভিডিওতে আমরা YouTube এর গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখলাম যে সেটিংসগুলো অন করলে আমাদের ভিডিওতে ভিউ আসবে। তো
তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।